স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিক্ষার প্রগতি কোচিং সেন্টার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে বেল আইকনটি অন করে দিও, তাহলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে তোমার কাছে। চলো শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব ডিএলএড এর যে 20-22 ব্যাচ এর যে নিয়োগের যে অর্ডার কপিটা বেরিয়েছে, সেই অর্ডার কপিতে নিয়োগের কাট অফটা কেমন হতে পারে এবং সেই কাট অফে সবাই কি চাকরি পাবে সেটাই আজকে জানবো। আমরা প্রথমে লক্ষ্য করব দু হাজার 22 সালের যে প্রথম যে কাট অফটা দিয়েছিল সেই কাট অফটা কেমন গেছিল। 2022 সালে দেখো, জেনারেল গেছে 33.99, এসসি ছিল 27.40, এসটি 24.546, ওবিসি 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 গেছে হচ্ছে তোমার 30.731, ওবিসি বি 32.110, প্যারা টিচার 29.030। তো এটা প্রথমে যখন যে 9,300 সামথিং এর যে লিস্ট বেরিয়েছিল তার কাট অফ ছিল এটা। এর পরবর্তীতে আবার যখন সিট কনভার্টেড হলো তখন এর কাট অফ কিন্তু অনেকটাই লো হয়ে গেছে। চলো আমরা সেটা দেখি। দেখো, সিট কনভার্টের পর দেখো জেনারেলে চলে আসছে 29.5559, আর প্রথমে ছিল কত 33, আর এসসি দেখো কোথায় চলে আসছে 21-এ, যেখানে ছিল 27, প্রায় 6 নাম্বার ডিফারেন্স চলে আসছে। আর এসটি দেখো, সরি এখানে এসটির এটা ভুল হয়েছে, ওবিসি দেখো 29.088, আর ওবিসি বি হচ্ছে 29.384, এখানে এসটিটা ভুল হয়েছে। এবার আমরা দেখে নিই 2020-22 কাট অফটা কেমন যাবে। দেখো, জেনারেলের কাট অফ এক্সপেক্টেড 28.5 থেকে 29, এখানে 0.5 বাড়তেও পারে আবার কমতেও পারে। ওবিসি বি 28 যেতে পারে, ওবিসি বি ওবিসি এ 28, ওবিসি বি 28.5, সেখানে 0.5 যোগ করে নেবে বা কমিয়ে নেবে। এসসিরা প্রায় সবাই পেয়ে যাবে, এসটিরাও প্রায় সবাই পেয়ে যাবে, পিএইচডিরও সবাই পেয়ে যাবে, প্যারাটিচারও সবাই পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কার কেমন একাডেমিক স্কোর সেটা জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। যারা হবু শিক্ষক হবেন তাদের অগ্রিম শারদ শুভেচ্ছা থাকলো। ধন্যবাদ সকলকে।